নমস্কার, আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আমাদের পরিবারে সবাইকে স্বাগত। আর কঙ্কনা নেই, কঙ্কনা হচ্ছে ক্লাস করছে, হ্যাঁ টিউশন আছে তো পড়ছে। আর আমি রান্নাটা দিয়ে স্টার্ট করব। তো করবো আজকে ঝিঙে, শুধু ঝিঙে দিয়ে পোস্ত, আর সাথে দেবো একটু চিংড়ি মাছ। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, ভেজে নেবো প্রথমে ভালো করে। ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দেবো, হলুদ দিলাম। গ্যাসটা কিন্তু কমানো আছে, রান্নাঘরে এত হাওয়া ঢোকে না যে গ্যাস ঠিকভাবে জ্বলে না। একটু নিয়ে নিলাম নুন, এটাকে ভাজবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আর এখানে দেখো ঝিঙেগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে এখানটায়, আর এখানে হচ্ছে পোস্ত একটু বেটে নিয়েছি ভালো করে। ঠিক আছে, এই রেসিপিটা তোমরা করো কিনা কেউ জানি না, কিন্তু খুব খেতে কিন্তু ভালো লাগে। ছোটোবেলায় আমার দিদিমা এটাকে না ঠান্ডা তরকারি বলতো। চিংড়ি মাছ দিত না অবশ্যই, শুধু ঝিঙে পোস্ত দিই। তো আমি আবার একটু মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি, শুধু ঝিঙে পোস্তও করি, আবার চিংড়ি মাছ থাকলে একটু চিংড়ি মাছও দিই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। রান্নাঘরে প্রচণ্ড হাওয়া ঢুকছে জানো তো, সেই জন্য ফোনটা আর রান্নাঘরের জানলা বন্ধ করেও পাওয়া যায় না, কারণ আমার এখানে চিমনিও নেই, এক্সস্টেডও নেই, কিছুই নেই, খুব প্রবলেম হয়। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে তুলে নেব। সবটাই তোমাদের দেখাবো, কারণ হচ্ছে আমি একা করছি যেহেতু, বারবারই বলি। স্ট্যান্ডে যদিও লাগিয়েছি, কিন্তু তাও এই যে দেখো এই হাতটা তো ক্লোজ করতে পারছি না। এবার এই তেলটাতেই আমি দিয়ে নেব একটু 5 ফোড়ন। আর দেবো একটা শুকনো লঙ্কা। আমার একটু আসলে বাতিক আছে, বারবার হাত ধুই, ওই জন্য দেখতে দেরি হবে। তোমরা ঠিকঠাক করে দেখতে পাও কি না, আমার তো মনে হয় দেখা যায়, আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। আমি না বুঝতে পারছি না, হ্যাঁ মনে হচ্ছে দেখা যাচ্ছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। আমার সাবস্ক্রিপশানটা মানে কী হচ্ছে বলতে, একটা কোঠা মানে পরে আর সেটা গিয়ে আর এগোচ্ছে না, দুটো এগোলে 3টে কমে যাচ্ছে। তো সেই হিট হয়ে গেছে, আর সেই হিটটাকে ছাড়াতে হবে। ওই জায়গাটা, এইটা আমার দিদিমার থেকে শেখা। কোনো জিনিস যদি একটা জায়গায় আটকে যায় না, সেটা বলে যে একটা গিট হয়ে যায়, ওই জায়গাটাকে ছাড়িয়ে দিতে হয়। এবার ছাড়ানোর উপায় একমাত্রই তোমরা আছো, যদি চাও তোমরা সেই সাবস্ক্রিপশান বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করো মাই ডটার। কারণ আমার সাবস্ক্রাইব যারা করেনি সেই লোকই বেশি দেখে আমার ভিডিও। তো এবার একটু ঝিঙেগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ঝিঙে থেকে প্রচণ্ড জল বেরোবে, তো ওই জন্য আর এক্সট্রা জল ফল কিছু দেওয়ার মনে হচ্ছে না প্রয়োজন হবে। তাও দেখি রান্না করতে করতে কী পজিশন হয়। এবার একটু সামান্য আমি নুন দিয়ে দেবো, নুন দিলেই তোমার জলটা বেরোবে। এটা কিন্তু খুব একটা নুনচা হবে না, ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি হবে। মানে একটু হলুদ দিয়ে দিলাম, খুব একটা হলুদের প্রয়োজন নেই এটাতে। আমার পোস্ত দিয়ে যে কোনো জিনিস একটুখানি হলুদ কমই ভালো লাগে, একটু লাল টকটকে ভালো লাগে না, একটু সাদাতে থাকবে,
আর পোস্তটা আমি সাধারণত হলুদ ছাড়াই করি, আমার ভালো লাগে। তো দেখো অলরেডি ঝিঙেটা নুন যেহেতু দিয়ে দিয়েছি বেরোচ্ছে, ঠিক আছে। কতটা জল বেরিয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে অবশ্যই সিম করে দেবো। ঝিঙেটা না যত পাতলা কাটবে ভালো, আমি যতটা পেরেছি কেটেছি। আমার মা তারা যেমন অনেক বেশি পাতলা কাটতে পারে, যেহেতু আমি ছুরি দিয়ে কেটেছি, বটি দিয়ে হলে হয়তো আরেকটু আমি বেশি পাতলা কাটতে পারতাম, কিন্তু এখন আর বটি ইউজ না করতে করতে না নিচে বসে আর করতে ইচ্ছে করে না। তো গ্যাসটাকে আমি সিম করে দিলাম একটু। গাড়ির প্যাঁ প্যাঁ তোমরা শুনতে শুনতেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, না ভুল বললাম, সিমটা পরে করছি। আগে একটু আমি সর্ষের পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এবার তোমার ঢেকে দিয়ে আমি হতে দেবো একটু, তখন সিম করে দেবো গ্যাসটাকে। আর দেবো একটুখানি সামান্য চিনি, কয়েকটা দানা, কেউ দিতে না চাইলে নাও দিতে পারো। কিন্তু বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো না একটু দেখবে, এই চিনিটা একটা নুনটাকে তো ব্যালেন্সও করে, তো নুন আর মিষ্টির খুব সুন্দর একটা ইয়ে হয়, নুন চামচের ব্যাপারটা হয় না। হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়েই দিই, দিয়ে আমি ঢেকে দেবো এটাকে, দিয়ে আমি ঢেকে দেবো। এবার এটা হতে থাকে আস্তে আস্তে, ঠিক আছে। ততক্ষণ আমি এদিকেগুলো করে নিই। দেখো আজকে এই পোনা মাছগুলো এনেছে, জ্যান্ত পোনা মাছ, তো এগুলো আজকে ঝোল করবো। এই জন্য এগুলো এটা এখন ধুতে হবে, কারণ আঁশ ঠাস অনেক কিছু আছে। তো মাছটা আমি ধুয়ে নিই, ততক্ষণে ঝিঙেটা হয়ে যাবে। তো সঙ্গে থাকো, ততক্ষণ আমি মাছটা ধুয়ে নিই। দেখেছো গ্যাসটা খুব বন্ধ হয়ে গেছে হাওয়াতে, আর গ্যাসের গন্ধ বেরোচ্ছে। দাঁড়াও, জানলাটাকে বন্ধ করে দিলাম, হাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না তোমাদের, এদিকে ঘুরবে না যদিও। তো যাই হোক, জানলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি মাছটা ধুয়ে নিই, ধুয়ে আবার আসছি। দেখো এই যে নামিয়ে দিলাম, আমার না ভুলেই গেছি যে আমি করবো, ঢাকা খুলে একটু ঝোল ঝোল মতোই রেখেছি, মানে একটু পাতলা। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই চিংড়িটাও ভাজা হবে, সন্টি তোমাদের বলি চিংড়ি ভাজা খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটু ভেজে নেব। আর এই মাছটা করবো, মাছটা দেখানোর কিছু নেই, কারণ সবাই জানো মাছের ঝোল বানাবো। তো আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই, কারণ আজকে হচ্ছে সন্টির আবার ভায়োলিন ক্লাস থাকে, তো পড়তে গেছে, পড়া দুটো থাকে, তো টানা পড়া চলবে 5টা পর্যন্ত। তো তারপরে আবার ভায়োলিন ক্লাস নিয়ে যাওয়ার ব্যাপারগুলো আছে। তো চলো করে নিই তাড়াতাড়ি করে আমি, ঠিক আছে, সঙ্গে থাকা। হয়ে গেল মাছের ঝোল, এবার এটাকে নামিয়ে ফেলবো। রান্না আমার কমপ্লিট, আপাতত না, মানে রান্না কমপ্লিট। এইবার হচ্ছে কড়াইটা মাজবো, আর এই একটা থালা আছে, আর ঘর মুছবো। বালতিতে জল ভরে রেখেছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা এখানে রাখা হয়ে গেছে। তো চলো করে নিই, কাজ নাই করলাম, তাই ভাবলাম একটু তোমাদের সামনে আসি। তো আজকে বললামই সন্টি পড়তে গেছে, এবার ভায়োলিন ক্লাসে যাওয়ার কথা, আমার নিয়ে যাওয়ার কথা, কিন্তু মনে হচ্ছে আজকে আমি ভায়োলিন ক্লাসে যেতে পারবো না, কারণ বিদ্যুতের হঠাৎ করেই ভোটের ডিউটি পড়ে গেছে। তো ও সন্ধেবেলা বেরোবে, সন্ধেবেলা না, ওই 6:30 না 7টার দিকে বেরোবে। এবার খেয়ে দিয়ে যাবে, সেটা তো একরকম আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাকে একা রেখে রাত্রিবেলা, কারণ আমরা ভায়োলিন ক্লাসে গেলে আস্তে আস্তে 10:30 11টা হয়ে যায়। যেদিন লাস্ট মেট্রো পাই না, সেদিন আগের সপ্তাহে যেমন তোমার শিয়ালদা থেকে বজবজ লোকালটাও পাইনি 10টা 4-এ, তারপরে ওখান থেকে উবের করে আমরা বাড়িতে এসেছিলাম, প্রায় আস্তে আস্তে 11:15 বেজে গেছিলো। এবার সেই জন্য সন্টিকে একাও ছাড়ছি না এখন, কারণ রাত হয়ে যাচ্ছে, কারণ ক্লাসটা শুরুই হয় এখন অনেক দেরি করে, যেহেতু ওরা সিনিয়র হয়ে গেছে গুরুজির অনেক স্টুডেন্ট, তো শেখাতে প্রায় শুরু হতে 7:30 পৌনে 8টা বেজে যায় গুরুজির। এবার সেইখান থেকে শিখবে, শুনবে, এবার শুধু নিজেরটা করে চলে আসা যায় না, একটু শুনতে হয়।
তো সেই সব করে 10:40-এর ট্রেনটা যদি আমরা শ্যামনগর থেকে না পাই তো আমরা মেট্রো পাই না। ইভেন এমন সেদিনকে ট্রেনটা লেট করলো যে আমরা 10:04-এর বজবজটাও পেলাম না শিয়ালদা থেকে। যাই হোক, সেটা ঠিকই আছে, হতেই পারে, টাইম লাগতেই পারে, যেহেতু যত বড় হচ্ছে সেগুলো শিখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তো ওই জন্য ভাবছি যেহেতু মাকে সন্ধেবেলাটা যদি ও চলে যায়, হ্যাঁ, মা টিভি দেখতেও চালাতেও পারেন, ঠিক আছে, টিভি না চালিয়ে দিয়ে গেল, কিন্তু মা কিছু করতে পারবে না, চা খেতে পারে না, নিজে করতে পারে না, নিজে করতে পারলেও খুব ভয় করে যে একা একা হাত পা কাঁপে। হ্যাঁ, এবার সঙ্গে কেউ থাকলাম করলো সেটা একটা আলাদা ব্যাপার, পুরোপুরি ফাঁকা বাড়িতে, তারপরে আমাদের কোয়ার্টারের সামনের ওরাও নেই, ঠিক আছে। তো এবার মা দরজা টরজা ছিটকিনি মিটকিনিও ঠিক করে দিতে পারে না, হাতে এটাতে সেরকম জোর পায় না, কারণ এই দরজাগুলো একটু পুরনো, চেপে চেপে দিতে হয়। তো ওই কারণেই ডিসিশন নিলাম যে আজকে ভায়োলিন ক্লাসটা যাবো না। তো আমার জন্যই সন্টির যাওয়া হবে না, সন্টিকে একা ছাড়বো না, একা ছাড়লেও চলে যেতে পারতো, কিন্তু আমি বললাম একা ছাড়বো না। তো আমি তুষারকে ফোন করে দিলাম যে তুষার, যেতে পারবো না আমরা, তো ওই জন্য আমার জন্যই আর কি যেতে পারছে না। তো বিদ্যুতের ডিউটি যেহেতু, ওর তো সাধারণত ভোটের ডিউটি এখন আর পড়ে না, আগে তোমার একেবারে বেরোতো, সেই লাস্ট ভোট করে বাড়ি ফিরতো, প্রায় 1-1.5 মাসের গল্প হয়ে যেত। তো এখন আর সেরকমভাবে ডিউটি পড়ে না, তবে মাঝে মধ্যে পড়ে, কীরকম নাইট ডিউটির মতন পড়ে, নাইট ডিউটি হলো বা সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যে এরকম। তো এমনি তো ধরো অফিস যেরকম রেগুলার যায়। তো এই সব ভেবেই আজকে ইয়েটা ক্যান্সেল করছি, কারণ এই সব প্রবলেমগুলো আছে। তা সন্টি পড়ে বললাম তুই ডিরেক্ট বাড়িই চলে আয়, আর বাড়ি, কারণ আজকে একটু লেটও হবে সন্টি বলছিল, তো বাড়ি না হলে অন্য দিন মোটামুটি 5টায় যদি হয়ে যায় তাহলে সন্টি বাড়ি আসে, বাড়িতে এসে আমরা তারপরে বেরোই। আর যদি তোমার 5টা পার হয়ে যায় তাহলে ও আর বাড়ি আসতে পারে না, আমি সেক্ষেত্রে ভায়োলিন নিয়ে গিয়ে চলে যাই পড়তে, এই ভায়োলিন ক্লাসে একটু খাবার নিয়ে গেলাম বা কিছু এরকম। তা যাই হোক, আজকে বলেছি তাহলে আর টেনশন নেই, ওকে মেসেজ করে দিলাম, ও যখন অনলাইন হবে তখন দেখে নেবে। তা আজকে নিশ্চিন্তে তুই আয় বাড়িতে, আজকে আমরা যাব না। এই হচ্ছে গল্প। তো এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, খাওয়া দাওয়া করে নেব, হ্যাঁ, করে তারপরে আবার আর তো কিছু নেই করার, কারণ সন্টিও দুপুরে আর আসছে না, সন্টিকে দেখানোরও আজকে কোনো পজিশান নেই। তো চলো আমি ঘরটার মুছে নিই, মুছে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি একটু, কিন্তু কোনো সেরকম কিছু বিশেষ কিছু নেই। আর সন্ধ্যাবেলায় যদি আসে তাহলে তো সন্টির সঙ্গে অবশ্যই দেখা হবে, তো ততক্ষণ সঙ্গে থাকো। গুড ইভিনিং সবাইকে। তো বললামই ভায়োলিন ক্লাসে আজকে যাব না, তো ওই জন্য যাইনি। আর সন্টির পাপাও বেরিয়ে গেছে ডিউটিতে, আর সন্টিও চলে এসছে, এসে একটু ঘুমিয়েছিল। কি করছিস? দেখা বাটিটা একটু, চা খাচ্ছি। দেখো বাটিতে করে চা খাচ্ছে, কি অবস্থা, দেখাবে না বলছে আবার। নিমকি চা, আমার জন্য চা নিমকি এনেছি, সেইটা বাটিতে করে। ও ছোটোবেলা থেকে এরকমই খায়, আর তার সাথে আমাদের পুচুও আসতো যখন, তো পুচুও চা নিমকি এরমভাবে বাটিতে বাটিতে করে খেত। যাই হোক, যেটা বলার জন্য সেটা হলো, গেলাম না ক্লাসে, আর আজকে বাড়িতেই থেকে গেলাম। সন্টিও আজকে এসে রেস্ট ফেস্ট করে নিল, আর ভিডিওটা এখন শেষ করবো, আর তো কিছু করার নেই। দেখো চুলটা আমার কীরকম হয়েছে, ঠুঁকলুকু। ভিডিওটা এখানেই শেষ করবো, যেটুকুনি হয়েছে, যা পেরেছি তাই দেখিয়েছি। কথা বেশি, সব কিছুই জানি, কিন্তু তাও বলবো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার, কারণ সাবস্ক্রিপশান একদমই খুব বাজে জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। আমি কেন বুঝতে পারছি না, মানে ইয়েটা কাটছেই না, ওই গন্ডিটা পেরোচ্ছেই না। তো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। ভিডিও আমরা দেবো, কথা মানে দিচ্ছি, দেবো, যেরকম পারবো সেরকম দেবো, কিন্তু দেবো। আর সবসময় এইভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো। তা আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুবই সাবধানে থেকো। টাটার অবস্থা দেখো শুধু, টাটা।